আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। গণহত্যার দায় নিয়ে এই সরকারকে, হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। শেখ হাসিনা কখনোই এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তাই আমরা মনে করি এই বিচার কখনোই শেখ হাসিনার সরকার দ্বারা সম্ভব নয়। আমরা চাই আমাদের এই সন্তান হত্যার বিচার, আমাদের মানুষের হত্যার বিচার আমরা আমাদের জনগণের সরকার দিয়ে করব। আমরা সেই সরকার দিয়ে প্রতিটি হত্যার আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা বিচার আদায় করে থাকব। শেখ হাসিনা দীর্ঘদিন তার এই জুলুম নির্যাতন চালিয়েছে তার এই বাহিনী দিয়ে এবং তার দলীয় ক্যাডার দিয়ে, গুন্ডা দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন বাহিনী দিয়ে নির্মমভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আজকেও এই যুবলীগ দিয়ে এই ছাত্রদের নিরস্ত্র সমাবেশে তারা হামলা চালিয়েছে। আমরা তাই বলতে চাই যে আজকের যেই বাস্তবতা তৈরি হয়েছে, যেখান থেকে এটি শুরু হয়েছিল একটি কোটা আন্দোলনের, কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনটিকে দমানোর জন্য যেই নৃশংস পথ অবলম্বন করেছে শেখ হাসিনা, আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আজকে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারা বলছে কি নৃশংসভাবে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে এবং তারা বলছে এর প্রমাণ আমাদের রয়েছে। আমরা চাই শুধু পদত্যাগ না, এই গণহত্যার জন্যে তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং হুকুমের আসামি হিসেবে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। হেলিকপ্টার দিয়ে গুলি করে এমনিভাবে মানুষ হত্যা করতে পারে না। আমরা প্রশ্ন রাখি, এইটি কাদের সরকার? কখনোই আমাদের স্বাধীন দেশের বাংলাদেশের সরকার, গণমানুষের সরকার এইটি হতে পারে না। যেই বাহিনী জনগণের টাকায় ভরণ পোষণ চলে, জনগণের টাকায় যাদের পরিবার চলে, সেই জনগণের উপরে কিভাবে তারা এভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাতে পারে? আমরা স্তম্ভিত হই যে এত বড় নৃশংস একটি হত্যাযজ্ঞ সংগঠিত করার পরেও আমাদের প্রধানমন্ত্রী তিনি এই হত্যাযজ্ঞের দায় তিনি নিতে চাচ্ছেন না। তিনি সকালে বলেন যে তিনি দুঃখ পেয়েছেন হত্যায়, আবার বিকালে তার বাহিনী গুলি চালায় এই নিরীহ ছাত্রদের উপরে। বেপরোয়াভাবে ঢাকার বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার অব্যাহত রেখেছে। আমরা বলতে চাই যে কোনো মূল্যেই হোক আমাদের শিক্ষার্থী সহ গ্রেপ্তার কিন্তু সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই গ্রেপ্তার বন্ধ করতে হবে। যেই বাহিনী যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, আমরা মনে করি এই বিচার শেখ হাসিনার সরকার কোনোভাবেই করতে পারে না। কারণ আমরা দেখেছি রংপুরে সাইদকে যে হত্যা করেছে, সারা দেশের মানুষ, বিশ্ববাসী দেখেছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। নিরস্ত্র একটি যুবককে, অথচ 12 বছরের একটা কিশোরকে এই সাইদের হত্যার জন্য আসামি করে তাকে জেলে ভরা হয়েছে। আমরা জানি যেই পুলিশ এই শেখ হাসিনাকে এতবার ক্ষমতায় রেখেছে,
তার দুঃশাসন টিকিয়ে রেখেছে